আচ্ছা বলুন তো, রোনালদোর ক্যারিয়ারে সেরা গোল কোনটা? আপনি নিঃসন্দেহে বলবেন ইভেন্টাসের এগেনস্টে সেই বাইসাইকেল কিক। নিঃসন্দেহে ওটা রোনালদোর ক্যারিয়ারে সেরা গোল। রোনালদো নিজেও কিন্তু সেটাই বলেন। কিন্তু ওই গোল করার আগে কতবার চেষ্টা করেছে, কতবার চেষ্টা করেছে আপনি জানেন? আপনি যদি এখনই সার্চ দেন, ওই যে ওর ক্যারিয়ারের সব ভিডিও দেখেন, আপনি দেখবেন ম্যাচে ট্রাই করেছেন অনুশীলনে, তারপর দীর্ঘদিন পর বছরের পর বছর চেষ্টা করার পর এরকম একটা গোল ক্যারিয়ারে পেয়েছেন। হামজা চৌধুরী কতবার চেষ্টা করেছেন, কতবার চেষ্টা করেছেন দেখেছেন কি? জাতীয় দলের হয়ে কখনোই চেষ্টা করেননি, কখনোই অনুশীলনে আমরা দেখিনি। তবে যখন প্রিমিয়ার লিগে খেলেছেন অথবা ক্লাবে খেলেছেন অবশ্যই চেষ্টা করেছেন, এই জন্যই কিন্তু গোলটা পেয়েছেন। কিন্তু আমাদের দেখা এটা তো অবিশ্বাস্য একটা গোল, স্বপ্নের একটা গোল, স্বপ্নকে সত্যি করার মতো একটা গোল। এই যে আমি গোলটা দেখেছি, বিশ্বাস করুন ভাই, আমার এখনও মনে হচ্ছে যে এটা স্বপ্ন। সত্যি মনে হচ্ছে এখনও স্বপ্ন যে বাংলাদেশের কেউ এমন গোল করতে পারেন। এবং কোনোভাবেই আপনি যখন দেখবেন, যখন বাংলাদেশের তারকারা উদযাপন করছিলেন তখন কিন্তু মাথায় হাত ছিল এবং অনেকেই বিশ্বাস করতে পারছিল না, পুরো গ্যালারি ফেটে পড়ছিল যে কি দেখলাম। এই জন্যই হামজা চৌধুরী বাংলাদেশের সেরা, এখন পর্যন্ত বাংলাদেশের আইকন এবং থাকবেন। দেখুন, শুধুমাত্র হাইপ নয়, শুধুমাত্র বাইরে থেকে এসেছেন প্রিমিয়ার লিগে খেলেছেন এই জন্য নয়। হামজা চৌধুরী কেন হামজা চৌধুরী এবং কেন তিনি এত বড় ফুটবলার বুঝিয়ে দিলেন। কি পারফেকশন, কি দারুণ একটা গোল। দেখুন, ওয়ার্ল্ডে তো প্রত্যেক বছরে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় বেস্ট গোলের, না? সেই গোলের তালিকাতে কি এটা থাকবে? অসম্ভব নয়, থাকতেই পারে, রাখা যেতেই পারে। কারণ আমরা তো দেখেছি একেবারে স্ট্রেট নয়, সিঙ্গেল গোল কীভাবে পেয়েছেন এমনটা নয়, কিন্তু দূর থেকে বাইসাইকেল কিকে এই গোলটাকে আপনি কোনোভাবেই ছোট করতে পারবেন না। বাংলাদেশের ইতিহাসের 3টা গোল যদি থাকে, সব কিছু বিবেচনায় এই গোলটাকে রাখতে হবে। আমার দেখা, মানে আমার ক্যারিয়ার তো অনেক ছোট, মানে আমি তো দেখেছি খুবই কম ফুটবল, হয়তো 2007 সাল থেকে, তখন থেকে এখন পর্যন্ত এই গোলটা সেরা। আগে কি হয়েছে বলা কঠিন, তবে আমি নিঃসন্দেহে বলতে পারবো যে এই গোলটা বাংলাদেশের ইতিহাসে টপ 3-তে থাকবে আমার দেখার সেরা। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু শেষ করে আগে কথা বলতে চাই আরও কিছু, সেটা হচ্ছে হামজার এই গোল ছাড়াও পেনাল্টি থেকে যে গোলটা করেছে ওটাও আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম হয়ে থাকবে। কারণ পানেঙ্কা গোল থেকে তো বাংলাদেশ কেউ করে না, মানে পেনাল্টি পেলে যে এমন চিপ করে বা পানেঙ্কাকে গোল করবে সেটাও কিন্তু খুব কম, সেটাই কিন্তু করেছেন। এবং এটা বাংলাদেশের ইতিহাসের আরও একটা সেরা আমি বলতেই পারি। ওই সময় ওইরকম কুল থাকা, এই শট করা, এটা বাংলাদেশে আর কেউ কখনো করেনি, করতে পারবেও না। হামজা বলেই এটা পেরেছেন। এই 2টা গোলে কিন্তু হামজাকে ডিফাইন করে। হামজা কি দেখুন, বাংলাদেশের 5টা ম্যাচ খেলেছে, এই 2 গোল সহ তার 4টা গোল, মানে ইতিহাসের বাংলাদেশের হয়ে মাত্র 5টা ম্যাচে 4টা গোল করেছেন। আমরা অনেকের ক্যারিয়ার দেখেছি, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ স্কোরারের তালিকা পাওয়া যায় না, কেউ বলে 13টা, কেউ বলে 17টা, কেউ বলে 10টা গোল করেছেন। যদি এটাও হয় 20টা গোলে কেউ করেন, হামজার তো বেশি দিন সময় লাগবে না। হামজার যে বয়স, হামজা তো আরও 5-7 বছরের ন্যাশনাল টিমে খেলবে। তা যদি খেলে তাহলে তো তার গোল 32-40টা হওয়া অস্বাভাবিক নয়। যদিও হামজা চৌধুরীকে আমরা দেখেছি যে ব্যাক থেকে খেলছেন। বাংলাদেশের এত জঘন্য পারফরমেন্স ছিল এই নেপালের বিপক্ষে প্রথম হাফে, হামজা উপরে খেলতেই পারেনি। একটা বল তো নিজে দৌড়ে গেছেন, গিয়ে নিজেই চার্জ করেছেন, কিন্তু উপরে খেলতে পারেন। তারপর 2টা গোল পেয়েছেন, প্রত্যেকটা ম্যাচে তাই খেলেন, তারপরে গোল পান, স্কোর করেন। যদি আর একটু ফ্রি খেলতে পারতেন তাহলে তো স্কোর হয়তো আরও বেশি হতো, সামনে আরও বেশি হবে। আমার মনে হয় হামজা এই দায়িত্বটা নিতে শিখেছেন। কখনো ডিফেন্সে খেলেন, মিডফিল্ডে খেলেন, নিজে গোল করতে চান, এবং এভাবেই 5 ম্যাচে 4টা গোল করেছেন, এই 2 গোল সহ। পরে আরও তো গোল করবেন নিশ্চিতভাবেই। আমার মনে হয় এই জন্যই হামজা চৌধুরী বাংলাদেশের একটা মুখ হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের আইকন হয়ে দাঁড়িয়েছে, এবং অবিশ্বাস্য গোলটা করেছে। এই গোলটা আমার মনে হয়, এই গোলটা বাংলাদেশ আজীবন যতদিন বাংলাদেশ ফুটবল থাকবে, হয়তো আপনি বলে বাড়াবাড়ি করছি আমি, কিন্তু না, বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে এত বছরে যে ফুটবল ইতিহাস, সেখানেও তো খুব বেশি আমরা গোল বলতে পারবো না, একদম হিসাব করা গোল। সেই ক্ষেত্রে এটাও যুগের পর যুগ যে মনে থাকবে সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আপনার কি মনে হয় হামজার এই গোলটা নিয়ে? এই 2টা গোলেই আপনার কেমন লেগেছে? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।